আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের গণিত বিষয়ে অধ্যায় 2 এর গাণিতিক বাক্য নিয়ে আলোচনা করব। তোমাদের গাণিতিক বাক্যের প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখো একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা একটু দেখি। দেখো 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। এক নম্বরে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি, খ এর মান নির্ণয় করি। চলো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব সেটা একটু দেখি। দেখো এখানে লেখা আছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। দেখো এক নম্বরে লেখা আছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি, 2 নম্বরে রয়েছে ক এর মান নির্ণয় করি। এখন দেখো এক নাম্বারটা কিভাবে আনসার করবা, যেহেতু 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেওয়া হলো, এই জন্য এই শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরেছি ক, ধরি শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ক। এখন মোট লিচু হচ্ছে কয়টা? 48টি। আর শিক্ষার্থীর সংখ্যা কত ধরা হয়েছে? ক। গাণিতিক বাক্যটি আমরা কিভাবে লিখব? মোট হচ্ছে 48, দেখো 48, এই 48কে শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করব। শিক্ষার্থীর সংখ্যা কত ধরা হয়েছে? শিক্ষার্থীর সংখ্যা ধরা হয়েছে ক, এই ক ধারা ভাগ করব। এই ক ধারা ভাগ করলে যে প্রত্যেকে লিচু পাবে কয়টি করে? 8টি, এই জন্য সমান সমান 8। এটা এখন তোমাদের 2 নম্বর প্রশ্নের আনসারটা হচ্ছে কিভাবে, দেখো ক এর মান নির্ণয় করি। তাহলে দেখো প্রথমে আমরা লিখব 1 নং থেকে পাই, এই যে 1 নং থেকে পাই যে গাণিতিক বাক্যটা হচ্ছে সেটা লিখব। 48 ভাগ ক সমান সমান 8 লিখব। 48 ভাগ ক সমান সমান কত? 8। এখন দেখো আমি যদি এখানে ক গুণন 8 লিখি, কারণ এখানে কি আছে, এই 48 আর ক ভাগ আকারে আছে। এখন এই কটা যদি এক পাশে নেই তাহলে সেটা গুণ হয়ে যাবে, তার মানে ক গুণ 8 হবে। ক গুণ 8 সমান সমান 48। এটা তুমি আরেকটু লক্ষ্য করে দেখো, আমি সুন্দর করে এখানে বোঝাই দিচ্ছি। দেখো এখানে লিখতে আছে 48 ভাগ কত? ক। 48 ভাগ কত? ক সমান সমান 8। এখন বা দাও, বা কেন দেবা বলো তো? দুটার মাঝখানে সমান চিহ্ন থাকলে বা দিতে হয়। বা এখন আমি এক কাজ করি, এখানে 48 লিখলাম, এইটা কি আকারে আছে? ভাগ আকারে। ক ভাগ আকারে থাকার কারণে এই পাশে এসে এই কটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, গুণ। বা লক্ষ্য করো এই ক এবং আমি আমি বের করব কর মানে, এই জন্য কটা আমরা বাম পাশে আনবো। বাম পাশে এনে 48টাকে এক পাশে নিয়ে গেলাম, এই পাশে নিয়ে গেলাম। দেখো এখন পুরোটা যদি এক পাশে আসে তাহলে কোনো প্লাস মাইনাসের পরিবর্তন হয় না। এই জন্য আমি ক গুণন আসলে এই জন্য আমি 8 গুণন ক লিখলাম আর এখান থেকে 48 নিলাম। এখন দেখো লক্ষ্য করো, দেখো এই ক আর 8 কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কার সাথে ভাগ হবে? এই 48টা আগে লিখতে হবে, 8 এ পাশে নিলে কি হবে? ভাজক হয়ে যাবে। তাহলে 48কে 8 দিয়ে ভাগ করলে 6 8 48, তাহলে এখানে ক এর মান হচ্ছে 6। এইভাবে প্রশ্নটা আনসার করা হয়েছে। দেখো এভাবে লেখা হয়েছে ক সমান সমান 6, নির্ণয়ের মান হচ্ছে 6। আশা করি তুমি এই অঙ্কটা করতে পেরেছ। 17 নম্বর পৃষ্ঠায় তোমাদের একটা মান দেওয়া আছে। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন, অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করে। এখানে দেখো 35-এর সাথে ক যোগ করলে যোগফল 52 হয়। 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, এই দুইটা অঙ্ক কিভাবে করতে হবে আমি এখন সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অজানা রাশিকে কি ধরবো? ক ধরবো। অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। দেখো এখানে কি রয়েছে? 36 এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। এই প্রশ্নের উত্তরটা দেখো, 36 এর সাথে ক যোগ করলে, যে কত জায়গায় কি লিখবো আমরা? ক লিখবো। 36 এর সাথে ক যোগ করলে যোগফল 52 হয়, এভাবে লিখতে পারবো। পরে 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? 36টি চকলেট কয়েকজন, এই কয়েকজনের জায়গায় কি লিখবো? ক। তাহলে 32টি চকলেট কজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, ফলে কজন শিক্ষার্থী, এখানে প্রত্যেকে মানে কজন, প্রত্যেকে মানে কি? কজন শিক্ষার্থী প্রত্যেকে 8টি করে চকলেট পায়। এখানে আমি এখন শিক্ষার্থীর সংখ্যা জানি, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ক, এই জন্য আমি লিখবো প্রত্যেকে না লিখে লিখবো কজন শিক্ষার্থী প্রত্যেকে 8টি করে চকলেট পায়।
যে অঙ্কটা রয়েছে সেটা একটু লক্ষ্য করো। অজানা সংখ্যাকে ক ধরে, অজানা সংখ্যাকে কি ধরতে হবে? ক। অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। দেখো 1 নম্বরে কি লিখে আছে, একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল কত হয়? 160 হয়। একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয়। আরেকটি হচ্ছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। এখন দেখো উত্তরটা কিভাবে লিখবা, দেখো তাহলে ধরি আমি জানি না সংখ্যাটা কত, এই জন্য অজানা সংখ্যাকে ক ধরতে হবে। তো ধরি একটি সংখ্যা হচ্ছে ক, একটি সংখ্যা ক। গাণিতিক বাক্যটি কি হবে? এই ক সংখ্যাটার সাথে 20 যোগ করতে হবে, এই যে এই 20 যোগ করতে হবে। তাহলে ক এর সাথে কত যোগ করছি? 20। এই ক এর সাথে 20 যোগ করলে এটা হচ্ছে যোগফল, এটার নাম কি? যোগফল। এই যোগফল সমান সমান কত হবে? 160, এই জন্য সমান সমান 160 লিখছি। তাহলে ক সমান সমান, এখন আমি এখানে অঙ্কটা করি, দেখো ক এখানে হচ্ছে 20 সমান সমান কত? 160। এখন বা আমি যদি এখানকার ক রেখে দিয়ে আমি কর মান বের করব, এই 20টা এই পাশে নেই, তাহলে এর 20-এর আগে কি যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নটা এই পাশে গেলে হবে বিয়োগ, তার মানে হচ্ছে 160 বিয়োগ 20 হবে। বা আমি কি বের করব? কর মান 160 থেকে 20 কি করতে হবে? বিয়োগ, কারণ এখানে বিয়োগ আছে আর এখানে যোগ চিহ্ন আছে। তাহলে যোগ আর বিয়োগ থাকলে পাশাপাশি থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 160 থেকে 20 বিয়োগ করলে হবে 140। তাহলে উত্তর হচ্ছে, নির্ণয়ের মান হচ্ছে 140। এখন আরেকটা অঙ্ক দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, এখন একটি সংখ্যা কত বলো তো? এই একটি সংখ্যা তো আমরা ধরেই নিয়েছি ক, তাহলে ক কে যদি 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। এই অঙ্কটা করার সময় আমাদের একটা সূত্র মনে হতে হবে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। এই ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে সংখ্যাটা হবে কত? সংখ্যাটা হবে ক, সংখ্যাটি হচ্ছে ক। তাহলে গাণিতিক বাক্যটা কেমনভাবে হবে এটা একটু লক্ষ্য করো। এখানে ক হচ্ছে ভাজ্য, এই যে আমরা এই সূত্রটা মনে রাখবো যে সংখ্যাটা হচ্ছে ক, ক মানে কি? ক মানে হচ্ছে ভাজ্য। এখন 7 দ্বারা ভাগ করলে, 7 দ্বারা কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা হয় ভাজক, এটা কি? ভাজক। এবং ভাগশেষ ভাগফল থাকবে 5, 7 দ্বারা ভাগ করলে ভাগফল থাকবে কত? 5। তাহলে এখানে ভাগফল গুণন কি? ভাগফল, ভাগশেষ থাকবে কত? 4, তাহলে যোগ ভাগশেষ। তাহলে এইরকমভাবে আমি ভাজ্য নির্ণয়ের সূত্রটা অনুযায়ী আমি এখানে কি করব? গাণিতিক বাক্যটা লিখব। দেখো এখানে ক মানে হচ্ছে ভাজ্য, তাহলে আমি ভাজ্য সমান সমান লিখতে পারি 7, 7 মানে হচ্ছে 7 দ্বারা ভাগ মানে ভাজক। 7 কি? 7 দ্বারা ভাগ বলছে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ, তাহলে 7 হচ্ছে ভাজক। এখন ভাগফল হচ্ছে 5, তাহলে গুণন কত? 5, এই যে ভাগফল হচ্ছে 5, তাহলে ভাগফল হচ্ছে 5 লিখলাম। তাহলে পরে হচ্ছে ভাগশেষ 4, তাহলে এই দুটাকে ব্র্যাকেট দিয়ে যোগ লিখবো 4, তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এই তিনটা মিলে কি হয়? এই তিনটা মিলে হয় ভাজ্য। এই জন্য ভাজ্য সমান সমান ক, কারণ সংখ্যাটি বের করতে হবে। এখন দেখো 7 আর 5 গুণ করলে কত হয়? 5 7 35 যোগ কত? 4, 5 7 35 আর 4। এখন 35 আর 4 যোগ করলে হয় 35 আর 4 হচ্ছে 39, তাহলে কর মান হচ্ছে 39, নির্ণয়ের মান হচ্ছে 39। আশা করি তোমরা পৃষ্ঠা 17-র যতগুলো অঙ্ক রয়েছে খুব ভালো করে বুঝেছ।